মেয়েটির জ্ঞান ফিরে দেখতে পায় তার হাত শিকল দিয়ে বাঁধা। এটা দেখে সে তাড়াতাড়ি উঠে বসে। সে তার পাশে একটি বালতি দেখতে পায়। সে বালতিটিকে ভেঙে একটি ধারালো অস্ত্র তৈরি করে এবং আবার শুয়ে পড়ে। একটু পর একজন লোক আসে তাকে ইনজেকশন দেওয়ার জন্য। লোকটি মনে করে মেয়েটি হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। যখনই লোকটি ইনজেকশন দিতেই যাবে তার আগেই মেয়েটি তার উপর আক্রমণ চালায়। আক্রমণের ফলে ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে। মেয়েটি তাড়াতাড়ি করে লোকটির কাছ থেকে চাবি বের করে নিজের শিকলের তালা খুলে ফেলে। যখনই সে লোকটির কাছ থেকে অস্ত্র নিতেই যাবে তার আগেই লোকটি তার হাত ধরে ফেলে। এটা দেখে সে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিতে চায়, কিন্তু লোকটি দরজাটি আটকিয়ে ফেলে। মেয়েটি এইদিকে ওইদিকে পালাতে শুরু করে। সে যখনই সিঁড়ি দিয়ে উপরে উঠতেই যাবে তার আগেই লোকটি তার পায়ে ইনজেকশন পুশ করে দেয়। সে লোকটিকে লাথি মেরে জাহাজের একদম কর্নারে চলে যায়। সে নিজের হাতে একটি ভারী জিনিস নিয়ে লোকটিকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু সে পিছাতে পিছাতে সমুদ্রে পড়ে যায়। সে যখনই সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেই যাবে ঠিক তখনই সে ইনজেকশনের প্রভাবের কারণে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই লোকটি একটি হুক দিয়ে মেয়েটিকে উপরে তুলে ফেলে। মেয়েটির জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার হাত আবারও শিকল দিয়ে বাঁধা। এবার সে রুমে একা না, তার মতো আরো একজন ছেলেকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে। তখনই লোকটি এসে ছেলেটিকে বেঁধে হাঙরের মাঝখানে ছেড়ে দেয়। লোকটি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে থাকে। এটা দেখে ছেলেটি অনেক ভয় পেয়ে যায়। সে ছটফট করতে থাকে। তখনই মেয়েটি বলে, তুমি ছটফট করবে না, তাহলে হাঙর তোমাকে আক্রমণ করবে না। ছেলেটি মেয়েটির কথা শোনে, যার জন্য হাঙরগুলো তার উপর আক্রমণ না করেই চলে যায়। এটা দেখে মেয়েটি স্বস্তির শ্বাস ফেলে, কিন্তু এই কাজটি লোকটির পছন্দ হয় না। তাই সে ছেলেটিকে আঘাত করে শরীর থেকে রক্ত বের করে। সে মনে করে হাঙরগুলো রক্তের গন্ধে তার উপর আক্রমণ করবে। ঠিক তখনই জাহাজের উপরে একটি মিলিটারি হেলিকপ্টার দেখা যায়। লোকটি এটা দেখে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি তাদেরকে রেখে পালিয়ে যায়।